আজকে আমরা দেখব আইপি ভার্সন 4 এর সাবনেটিং করব আমরা কত 192.168.50.0/27 আমাদের সিআইডি এর ভ্যালু কত 27 দেওয়া আছে। আমরা এটা সাবনেটিং করব। চলুন শুরু করি। প্রথমত বের করব ব্লক সাইজ। বের করার নিয়ম হচ্ছে যে আমরা জানি যে আমাদের আইপি অ্যাড্রেসের সর্বনিম্ন ভ্যালু আছে 0 এবং সর্বোচ্চ ভ্যালু 255। 0 থেকে 255 টোটাল আমাদের 256। আচ্ছা, আইপি অ্যাড্রেসে 256, তাহলে এখানে সে 256 বিয়োগ করব 256 থেকে যে 27 আমাদের যে 27 পর্যন্ত যে ভ্যালু যোগ করে যেটা হয় সেটা থেকে সেটা বিয়োগ করব আর কি। 27 কত আমাদের ধরি এই পর্যন্ত আমাদের 24, 3 আর এখান থেকে 25 শুরু হবে। তাহলে এখান থেকে যদি ধরি আমি 1 করি 25, 26, 27, ঠিক আছে। তাহলে আমি এই তিনটা যোগ করবো 128 যোগ 64, তাহলে হচ্ছে 192 আর 32, তাহলে হচ্ছে 224 ইকুয়াল টু কত হচ্ছে আমার এখানে 32। এখানে এটার আরেকটা সহজ উপায় হচ্ছে ব্লক সাইজ বের করা। এখানে স্ল্যাশ বা সিআইডি এর ভ্যালু যত থাকবে তার ভ্যালু কত আছে সেটাই আমার ব্লক সাইজ। যেমন 27 আমার এখান থেকে আমি যদি ধরি এই পর্যন্ত 24 যেহেতু ছিল, তাহলে এখান থেকে 25 ধরি আমি 25, 26, 27, এখানে 27 নম্বরের ভ্যালু কত 32, তাহলে এই 32 হচ্ছে আমার ব্লক সাইজ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক অবলিক সাবনেট, আপনি যেটাই বলেন নেটওয়ার্ক বা সাবনেট যেটাই বলেন, এটা বের করতে গেলে আপনার কি করতে হবে 2^x। তার মানে আপনার এখানে যে সিআইডি এর ভ্যালু দেওয়া আছে সিআইডি এর ভ্যালু পর্যন্ত আপনাকে অন করতে হবে। তাহলে 1 করলে আমি এটাকে 1 করলাম, এটাকে 1, 27 নম্বর ভ্যালু পর্যন্ত 1 করলাম। তাহলে আমার কয়টা 1 হচ্ছে 3টা। তাহলে এখানে হবে আমার কত 2^3। তাহলে এর মান আসতেছে কত আমার 8। তাহলে আমার সাবনেট কয়টা হবে 8টা হবে সাবনেট। আর টোটাল নাম্বার অফ হোস্ট সমান কত এখানে আছে 2^y। আচ্ছা, 2^y বলতে কি বোঝাচ্ছে আমার যতগুলো জিরো আছে, আমার এই অক্টেটে যতগুলো জিরো হবে আর কি। তাহলে আমার এখানে অন আছে কয়টা 3টা, আর বাকি কয়টা আছে 8টার ভিতরে 5টা আমার জিরো আছে। তাহলে এখানে কত হবে আমার 2^5 ইজ ইকুয়াল টু 32। 2^5 এর মান হচ্ছে 32। এখন টোটাল নাম্বার অফ ভ্যালিড অবলিক ইউজেবল হোস্ট, যে আপনি কতগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি অবশ্যই জানেন একটা আইপি অ্যাড্রেসের প্রথম যেটা থাকে সাবনেটিংয়ের ক্ষেত্রে প্রথমটা থাকে নেটওয়ার্ক আর একদম লাস্টের থাকে ব্রডকাস্ট, যে দুইটা আমরা কম্পিউটারে বা আমাদের আইপি অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। সেই দুইটা আমরা এখান থেকে বাদ দিব। তাহলে আমাদের হোস্ট কত ছিল 32 আর মাইনাস এখান থেকে 2, তাহলে কত আসতেছে আমাদের 30টা ইউজেবল হোস্ট বা ভ্যালিড হোস্ট। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব সাবনেট মাস্ক। এখানে সাবনেট মাস্ক বের করতে গেলে আপনার এখানে যে সিআইডি এর ভ্যালু আছে সেই সিআইডি এর ভ্যালুর বিট ভ্যালুগুলো আপনি যোগ করে দিবেন, তাহলে আপনার সাবনেট মাস্ক বের হয়ে যাবে। তাহলে প্রথমত আমি দেখি এখানে আমার কত আছে 27, ঠিক আছে। আর আমার প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট আছে। তাহলে এখানে আমার কত এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, 3 24টা। আমার এই 24টা যেহেতু আমার এই সাবনেট অক্টেটে আমি কাজ করবো, যেহেতু আমার 27 বলছে, তাহলে আমার লাস্ট অক্টেটে কাজ করতে হবে। যদি আমাকে বলতো 23, তাহলে আমি থার্ড অক্টেটে কাজ করতাম। যেহেতু আমাকে বলছে 27, তাহলে এই 8টা বিট যেটা এই লাস্ট অক্টেট ফোর্থ অক্টেটে আমি এটা কাজ করব। যার জন্য আমাকে এই 3টা আমার ডিফল্ট যে আপনার সাবনেট মাস্ক সেটাই বসে যাবে। ডিফল্ট সাবনেট কত 255.255.255 ডট। এখন 27, এই যে 27 আছে, এই 27-এর সিআইডি ভ্যালু যে 27 এর বিট ভ্যালুটা আমি যোগ করে দিব। বিট ভ্যালু যোগ করলে 27 পর্যন্ত এই যে এটা 25 নাম্বার ভ্যালু, 25 নাম্বার বিট 26, 27, তাহলে এই 3টে যোগ করলে আমার কত হয় 224। আমি আবারও বলি, এখানে যে সিআইডি এর ভ্যালু আছে 27, এই 27 আমি যদি এখান থেকে আমার 25 এই পর্যন্ত ছিল আমার 24 নাম্বার বিট, 3টা 24, এক একটা অক্টেটে 8টা করে বিট, তাহলে 3টা 24। এখন আমি শুরু করব এই অক্টেটের কাজ। তাহলে এই অক্টেট আমার অবশ্যই শুরু হবে 25 থেকে। তাহলে 25, এটা হচ্ছে 25, 26, 27,
এই আমার এখানেও 27 দেওয়া আছে, তাহলে এই 27 এই 3টা বিট আমি যোগ করব। 3টা বিটের ভ্যালু কত আছে? 128, 64 আর হচ্ছে 32। এই 3টা যোগ করলে কত হয় আমার? 224। আশা করি বুঝতে পারছেন। এখন আছে ওয়াইল্ড কার্ড মার্কস। আচ্ছা, এই ওয়াইল্ড কার্ড, এখানে যে ওয়াইল্ড কার্ড মার্কস, এটা যদি আপনি বের করতে চান তাহলে আপনার কি করতে হবে? এখানে সাবনেট মার্কসের ঠিক উল্টা। তাহলে এখানে সাবনেট মার্কসের উল্টা করতে গেলে আপনাকে এখানে যে ডিফল্টভাবে সর্বোচ্চ ভ্যালু কত আছে? 255। তাহলে তার উল্টা হবে 0, সর্বনিম্ন ভ্যালু হবে এখানে 0.0.0। ঠিক আছে, এই 3টা ভ্যালু আপনার ডিফল্ট উল্টা হবে। এবং এখানে কত আছে? 224। এটা আপনি করছেন 27-এর যে বিট ভ্যালুগুলো আছে সেই 3টা যোগ করছেন। এখন কি করবেন? যে 3টা বিট 1 ছিল সেই 3টার ভ্যালু আপনি যোগ করছেন। এখন যোগ করবেন যে বিটগুলো 0 আছে। তাহলে আমার বিট আছে কয়টা? 0। এই কয়টা 0 আছে, তাহলে আমার একটা মান কত আসতেছে এখানে? এই 5টা বিটের ভ্যালু আমি যোগ করলাম, এর যোগফল কত হয়? 31। এটা হচ্ছে আমার ওয়াইল্ড মার্কস। এখন আমি সাবনেটটা বের করব। আমার এখানে সাবনেট কতগুলো হয়েছে? 8টা সাবনেট। সেই 8টা সাবনেট বা নেটওয়ার্ক আমি এখানে লিখে রাখছি, দেখেন 8টা নেটওয়ার্ক অথবা সাবনেট যেটাই বলেন। এখন আমি এটাকে কি করব? এইটার নেটওয়ার্ক ফার্স্ট ভ্যালিডোস, লাস্ট ভ্যালিডোস, ব্রডকাস্ট বের করব। এইভাবে এই 8টা নেটওয়ার্কেরই বের করব। এখানে আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে এটা একটা ক্লাস সির আইপি অ্যাড্রেস, কিন্তু এখানে সিআইডের ভ্যালু 27। সিআইডের ভ্যালু দেওয়া থাকলে সেটা আপনার ক্লাস ফুল আইপি অ্যাড্রেস হয় না, সেটা আপনার থাকে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখন কি করব? এখানে 27 আছে, 27 মানে আমাদের এই 24-এর লাস্ট অক্টেটের। তাহলে আমাদের এই পর্যন্ত যা আছে এটা আমাদের ফিক্সড হিসেবে যা আছে আমরা সেটা বসিয়ে দিব, যার জন্য আমরা এটা এখানে বসিয়ে রাখছি প্রত্যেকটা নেটওয়ার্কে। এই পর্যন্ত আমাদের ফিক্সড। আমরা কাজ করবো কোনটা নিয়ে? হোস্ট নিয়ে, এই যে লাস্ট অক্টেটে। আচ্ছা, এখানে নেটওয়ার্ক বের করতে গেলে আমরা এখন কি করব? এখানে কত আছে? আমাদের 0 আছে, আর এখানে সিআইডির ভ্যালু আছে 27। এই 3টা বিট যেহেতু 27 আছে, তাহলে এই 3টা বিট আমাদের নেটওয়ার্কের ভিতর চলে আসছে, আর এই 5টা বিট এটা আমাদের হোস্ট হিসেবে আছে। এখন এখানে আমাদের নেটওয়ার্ক বের করার ক্ষেত্রে আমাদের যে হোস্ট পোর্শন আছে, হোস্ট পোর্শন সবসময় 0 থাকবে। নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক বের করার সময় হোস্ট পোর্শন সবসময়ের জন্য 0 হবে। এখন আমাদের এখানে নেটওয়ার্কে কত আছে? 0 আছে, তাহলে 0 আর এখানে আমাদের হোস্টে কত? সবই 0। তাহলে আমাদের মান কত হবে? এখানে নেটওয়ার্ক শুরু হবে কত থেকে? 0 থেকে শুরু হবে। আর যদি এখানে মনে করেন সাপোজ আপনার এখানে 120 থাকতো, সাপোজ আমি এটাকে একটু মার্ক করে রাখি, সাপোজ এটা আপনার 120 থাকতো এই নেটওয়ার্কে, তাহলে আপনার কি হতো? সিআইডির ভ্যালু আছে 27, এখানে 27 দেওয়া আছে, কিন্তু আপনাকে আগে দেখতে হবে এই 120 আপনার কোন বিটগুলো অন করলে আপনার 120 হয়। সেক্ষেত্রে আমি এখন দেখি 128 যেহেতু আমার বড়, এটা হবে না, তাহলে আমি দেখি এটা হবে না, এটা 0, এটা 1, 64, এটা 32, 1, তাহলে 64 আর 32 যোগ করলে কত হয়? 92, 92 আর 16 যোগ করলে হয় 108, 108 আর আপনার কত? 108 আর এইটা যোগ করলে কত হয়? 116 আর 4 অন করলে কত হচ্ছে? 120। আমি আবার বলি, 120কে আপনাকে এটাকে দেখতে হবে আপনার কোন বিটগুলো অন করলে, মানে কোন বিটগুলো অন করলে আপনার 120 হয়। তাহলে কত হচ্ছে? 64, 32, 192, 16, 64, 32, 92 যোগ 16, তাহলে কত হচ্ছে? 108 যোগ 8, 116 যোগ 4, তাহলে কত হচ্ছে? 120। এই কয়টার ভ্যালু আপনার যোগ করলে 120 হয়। সেক্ষেত্রে এখন আমরা দেখব এখানে আমাদের কত আছে? 27 আমাদের সিআইডির ভ্যালু। আমরা নিতে পারবো কোন পর্যন্ত? এই 27 পর্যন্তই, আমাদের 27 নম্বর বিট এই পর্যন্ত। ঠিক আছে, আমাদের 27-এর ভিতরে কয়টা ভ্যালু আমাদের অন আছে? 2টা। কয়টা ভ্যালু অন আছে? 2টা। তাহলে এই 2টার যোগফল কত? এই 2টার যোগফল হচ্ছে 64 আর 32, 92। তাহলে আমাদের যদি এখানে 120 থাকতো, আমাদের নেটওয়ার্ক শুরু হতো কত থেকে? 92 থেকে। আশা করি নেটওয়ার্কটা বুঝতে পারছেন।
এখন এখানে 0 দিলাম। এরপরে ফার্স্ট ভ্যালিড হোস্ট বের করব। ফার্স্ট ভ্যালিড হোস্ট বের করতে গেলে কী করতে হবে, আপনার যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের সাথে এখানে দেখায় এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। নেটওয়ার্কের সাথে 1 যোগ করলে কত হবে, 0-র সাথে 1 যোগ করলে এখানে কত হবে, 1। আর এখন এই লাস্ট ভ্যালিড হোস্ট বের করার জন্য তার আগে আমাদের বের করতে হবে ব্রডকাস্ট। ব্রডকাস্ট বের করতে গেলে আপনার কি করতে হবে, এখানে যে আমরা নেটওয়ার্ক যে সূত্র ধরে বা যে সিস্টেমে বের করছি তার উল্টা করতে হবে আর কি, উল্টা নিয়মে ব্রডকাস্টটা বের করতে হবে। আমরা বলছিলাম যখন নেটওয়ার্ক বের করব তখন আমাদের হোস্ট বিটগুলো 0 থাকবে সবসময়ের জন্য। এখন আমাদের কি হবে, হোস্ট বিটগুলো অন হয়ে যাবে, হোস্ট বিটগুলো সব অন হয়ে যাবে। ব্রডকাস্ট বের করার জন্য আমাদের হোস্ট বিট সব অন হবে। আর আমাদের এখানে কত আছে, এখন আমরা কি করব, আমার নেটওয়ার্ক কত আছে, 0 আছে। এখানে নেটওয়ার্ক কত, 0। তাহলে এই 0 আর আমাদের এখানে নেটওয়ার্কে যেহেতু কিছু নাই, তাহলে 0-র সাথে এই যে হোস্ট যে কয়টা আছে এই বিটগুলোর ভ্যালু যোগ করে দিতে হবে। তাহলে এখানে কত হয়, 1, 16, 8, 24, 4, 28, আর 2, 28 আর 2, 30 আর 1, 31। তাহলে 0-র সাথে 31 যোগ করলে 31ই হয়। নেটওয়ার্ক ছিল 0 আর আমাদের হোস্ট বিটগুলো অন হয়ে গেছে ব্রডকাস্ট বের করার সময়। তাহলে আমাদের এখানে ব্রডকাস্ট কত হবে, 31। ঠিক আছে। তাহলে লাস্ট ভ্যালিড হোস্ট কি হচ্ছে, এখানে লাস্ট ভ্যালিড হোস্ট হচ্ছে ব্রডকাস্ট থেকে 1 বিয়োগ করব, তাহলে আমাদের লাস্ট ভ্যালিড হোস্ট বের হয়ে যাবে। ব্রডকাস্ট থেকে 1 বিয়োগ করলে কত হয়, এখানে 30। তাহলে এখানে দেখেন আমাদের নেটওয়ার্কে আমরা আগেই বের করছিলাম কত, টোটাল নাম্বার অফ হোস্ট কত, 32টা। তাহলে 0 থেকে 31 অবশ্যই 32টা। আর কি বলছি, ভ্যালিড হোস্ট কত, 32 থেকে 2 বিয়োগ করছি, এই যে সেই নেটওয়ার্ক আর এই যে সেই ব্রডকাস্ট, এই দুইটা বাদ দিছি। বাদ দেওয়ার কারণে কত হচ্ছে, 1 থেকে 30। তাহলে কত হচ্ছে, 30টা আমাদের ভ্যালিড হোস্ট। আশা করি প্রথম নেটওয়ার্কে যেগুলো বা সাবনেট এটা বুঝতে পারছেন। এখন সেকেন্ড সাবনেটে, আমাদের দ্বিতীয় সাবনেটে এখন যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, এখানে ব্রডকাস্ট কত আছে, 31। তাহলে এখানে কত হবে, 32। আর এখানে আমাদের ব্লক সাইজ কত ছিল, 32। তাহলে আমাদের কত হবে, 32 করে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কে বাড়বে। তাহলে 32, এখানে কত হবে, 64। এখানে কত হবে, 96। এখানে কত হবে, 128। এখানে কত, 160। 160-এর সাথে 32 যোগ করলে কত হয়, এখানে 192। 192-এর সাথে 32 যোগ করে 224। এভাবে আমাদের 32 করে করে প্রত্যেকটা নেটওয়ার্কে বাড়বে। এখন আমরা যদি নেটওয়ার্ক বের করতে ফার্স্ট ভ্যালিড হোস্ট বের করি তাহলে অবশ্যই এর থেকে আমরা 1 যোগ করে দিব নেটওয়ার্ক থেকে। তাহলে 33। এখানে কত, 65। এখানে কত, 97। এখানে 129। এখানে 161। 193। এখানে 225। এখন ব্রডকাস্ট বের করতে গেলে কি করব, ব্রডকাস্ট বের করতে গেলে তার পরবর্তী সাবনেটের যে নেটওয়ার্ক আছে তার থেকে 1 বিয়োগ করে দিব। তাহলে পরবর্তী সাবনেট কত, থার্ড সাবনেট নেটওয়ার্ক কত আছে, 64 আছে। তাহলে তার থেকে 1 বিয়োগ করলে কত হয়, 63। ঠিক আছে। এখন এখানে কত, থার্ড সাবনেটে কত হবে, তাহলে ফোর্থ সাবনেটে যে নেটওয়ার্ক আছে তার থেকে 1 বিয়োগ করব। তাহলে কত হবে, 95। 96 থেকে 1 বিয়োগ, 95। ফিফথ সাবনেটে আছে 128, তার থেকে 1 বিয়োগ, 127। এইভাবে করে যাব যে এখানে কত আসতেছে, 159, 191,
এখানে কত 223 সাথে আমাদের সে ব্লক সাইজ 32 যোগ করলে কত হয় 255। 223 সাথে আমাদের যে ব্লক সাইজ কত ছিল 32, সেই 32 যোগ করলে আমাদের সর্বোচ্চ ভ্যালু 255 হয়। এখন এই ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে আমরা 1 বিয়োগ করে নেটওয়ার্ক লাস্ট ভ্যালিডোসটাও বের করে ফেলবো। তাহলে এখানে লাস্ট ভ্যালিডোস কত হচ্ছে 62, এখানে হচ্ছে কত 94, 94, এখানে কত 126, এখানে 158, এখানে 190, এখানে 222, আর এখানে 254। এটা হচ্ছে আমাদের সাবনেট বের করার পদ্ধতি। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন।